মর্নিং টু এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে একটা ছোট্ট মিনি ব্লগের মতনই ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এগুলো হয়তো ভাবছো কাদের বাড়ির ফুল, এগুলো হচ্ছে জেঠুদের বাড়ির ফুল। আমাদের বাড়িতে তো গাছ ছোট ছোট লাগিয়েছি আর কি, এখনও ফুল ধরেনি। তো জেঠুদের বাড়ি একটু দরকারি সকালবেলা এসেছিলাম, ভাবলাম যে ফুলগুলো দিয়েই তোমাদের সুপ্রভাতটা জানাই আর আমার ব্লগটাও স্টার্ট করে দিই। তো চলো বাড়ি গিয়ে তারপর রান্নার দিকে যাব। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি এসে যে রান্নাঘরে ঢুকে গেছি আর মাথা থেকে ঘাম ঝরছে, এত গরম দিয়েছে। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর পটল ভাজছি, পটলের তরকারি। এদিকে মা সবজি কেটে দিচ্ছে, এই যে পটলের তরকারি হবে, তো ওই জন্য মা আলু ঠালু পেঁয়াজ টেয়াজ সব কেটে দিচ্ছে। বাবা গেছিলো বাজারে, তোমার দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেইনি জানো। তো বাবা গেছিলো বাজারে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। এদিকে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে, ফুটছে। এখানে আমি উচ্ছে ভাজাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, উচ্ছে ভাজবো আর কি। আর এখানে কি হয়েছে আমার ঠিক মনে পড়ছে না, পরে দেখাচ্ছি। আর এদিকে মা হচ্ছে মানে পটলের আলু কাটছে, পটলের তরকারির আলু কেটে দিচ্ছে। এদিকে তো পটলটা ভাজা হচ্ছে, তোমাদের দেখালাম। আর বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, এই দেখো চিংড়ি মাছগুলো বাছবো। আলুটা সিদ্ধ বসিয়ে চিংড়ি মাছগুলো বেছে নেব। আর এদিকে হচ্ছে কাটা পোনা মানে কাটা রুই মাছ নিয়ে এসে রুই মাছটা ফ্রিজে বেছে রেখে দেবো, ওটা কালকে করব। তো কাজ আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো সকালে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। এখানে হালকা করে পরোটা, আর তোমাদের দাদাভাই বলছিল যে ঘুগনি খাইনি অনেক, কিন্তু রাত্রিবেলায় মটর ভিজিয়ে রাখতে বলা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কি ঘুগনি আর পরোটা খেয়ে নিচ্ছি। তারপরে চলে আসলো একটা পার্সেল। তো চলো পার্সেলটা দেখা যাক খুলে কি আছে, এটার মধ্যে কি আছে আমিও কিন্তু জানি না। তোমাদের দাদাভাই কি একটা অর্ডার দিয়েছিল। তো যাই হোক, তো আমিও দেখি, তার সাথে তোমাদেরকেও দেখাই। এই যে তোমাদের দাদাভাই খুলছে, ওইদিকে মা পাশে শুয়ে রয়েছে নিচে মেঝেতে, আর বাবাও রয়েছে আর আমিও রয়েছি। তো যাই হোক, খুলে দেখা যাক, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি কি আছে। তো গাইস, দেখতেই পাচ্ছ, এখন নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে এর মধ্যে কি আছে। তো এই দেখো, ভীষণ সুন্দর এসছে জিনিসটা। একটা ফ্লাক্স অর্ডার দেওয়া হয়েছিল, আমাদের একটা রয়েছে, ওটা হচ্ছে 500 লিটারের, মানে স্টিলের যেগুলো হয় না ওগুলো। কিন্তু ওগুলো না, মানে ওটা না একটু জলটা কম ধরে। 500 লিটারের তো বললামই তোমাদের। আর এটা একটু বড় সাইজের, তোমাদের হয়তো ক্যামেরাতে ছোট ছোট দেখতে লাগছে, কিন্তু ভীষণ সুন্দর একটা ব্যাগের মধ্যে দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম দেখলেই। এই দেখো, আর উপরে একটা মানে কাচের না, ফাইবারের কাপ সিস্টেম রয়েছে। ভীষণ সুন্দর হয়েছে জিনিসটা, আর দামটাও যেরকম নিয়েছে সেরকম জিনিসটাও সুন্দরই হয়েছে। তো এটার মধ্যে জল ঢেলে খাওয়া যাবে, কেউ যদি ফ্লাক্সে করে চা নিয়ে যায় চাও গাড়িতে ঠাড়িতে খাওয়া যাবে। আর বাবা তো আগেই আমার হাত থেকে কাপটা নিচ্ছে, বাবা আবার এইসব জিনিসে খুব মানে শৌখিন জিনিসে খুব ভালো মানে করে। তো যাই হোক, ওটাই আগে নিয়ে দেখছি যে কাপটা কীরকম দেখি একটু। আর জিনিসটা খুব সুন্দর হয়েছে, অনেকটাই বড়। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, ফ্লিপকার্ট না অ্যামাজন নিয়েছে আমি জানি না ঠিক, তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল। তো এটা হচ্ছে মিল্টনের। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে তোমাদের দাদাভাই হচ্ছে সব খুলে খুলে দেখাচ্ছে, আর মেটেরিয়ালসগুলো কিসের সেগুলো বলছে। আর ভিতরটাও ভালো, হার্ডি রয়েছে, বেশ সুন্দর, কিন্তু অতটা ভারী না। যে তুলনায় বড়ই সেই তুলনায় কিন্তু অতটা ভারী না, মানে জিনিসটা ভালো। আর যে ব্যাগটার মধ্যে করে ফ্লাক্সটা দিয়েছে সেইটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা একটা করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে দেখলে। ভীষণ সুন্দর, বেশ চেন সিস্টেম, কোথাও নিয়ে যাওয়া যাবে ঝুলিয়ে, মানে কাঁধের সাথে ঝুলিয়েও না নেওয়া যাবে, মানে ব্যাগটা করে কাঁধেও ঝুলিয়ে নেওয়া যাবে। এই দেখো চেন সিস্টেম কত সুন্দর, বেশ ভালো। বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।